প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। পবিত্র আল আকসা মসজিদের প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাসের শেল ছুঁড়েছে ও হামলা চালিয়েছে তারা। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষ পবিত্র আল আকসা মসজিদ বন্ধ করে রেখেছে। এরই মধ্যে শুক্রবার এ হামলার ঘটনা ঘটল। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। শুক্রবার IRGCর পক্ষ থেকে নাইনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি নাইনি নিহত হওয়ার খবর প্রকাশ করে। নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নাইনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনও ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইতিমধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও নিরাপত্তা প্রধান আলী লারিজানি সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর আলোচনা করেছেন বাংলাদেশের হাইকমিশনার M রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে। শুক্রবার দুপুরে S জয়শঙ্কর ও M রিয়াজ হামিদুল্লাহ নিজেদের এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এ তথ্য জানান। এর আগে সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন M রিয়াজ হামিদুল্লাহ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার এক্স পোস্টে লিখেছেন, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি ছিল আমাদের আলোচনার প্রতিপাদ্য। বাংলাদেশের হাইকমিশনার তার পোস্টে লিখেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে সেটা নিশ্চিত করেছি। দিল্লির একটি কূটনৈতিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, শুক্রবার বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। গত বছরের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে রিয়াজ হামিদুল্লাহ দায়িত্ব পালন করছেন। ভারতে কাজ শুরুর পর এই প্রথম তিনি দেশটির মন্ত্রী পর্যায়ে সাক্ষাতের সুযোগ পেলেন। অবশ্য গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রিয়াজ হামিদুল্লাহ। এবার ঈদের ছুটি শুরু হওয়ার পর গত 4 দিনে 1,80,795টি যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে 13,31,40,550 টাকা। উত্তরবঙ্গের দিকে গেছে 1,12,308টি যানবাহন এবং উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইলের দিকে এসেছে 67,487টি যানবাহন। সেতুর টোল প্লাজা সূত্র জানায়, গত সোমবার অফিস শেষে মানুষের ঘরমুখী যাত্রা শুরু হয়। ওই দিন থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। এই চাপ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। প্রতিদিন স্বাভাবিক সময়ে 20 থেকে 22,000 যানবাহন সেতু পারাপার হয়। ঈদের ছুটিতে তা দ্বিগুণের বেশি হয়ে যায়। সবচেয়ে বেশি যানবাহন সেতু পারাপার হয়েছে মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার রাত 12টা পর্যন্ত। টোল প্লাজার সূত্র জানায়, রোববার রাত 12টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত 24 ঘণ্টায় 35,668টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় 2,94,82,550 টাকা। সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত 46,943টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় 3,49,96,950 টাকা। আর মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার রাত 12টা পর্যন্ত 24 ঘণ্টায় 51,584টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় 3,51,82,600 টাকা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ কমে আসে। শুক্রবার যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কম রয়েছে বলে টোল প্লাজা সূত্র জানিয়েছে। 2024 সালে ফিলিস্তিন ফুটবল ফেডারেশন PFA ইসরায়েলের বিরুদ্ধে সদস্যপদ স্থগিতের দাবিসহ কিছু অভিযোগ করেছিল ফিফার কাছে। বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে তারা কোনো ব্যবস্থা নেবে না। তবে ফিফার শৃঙ্খলা কমিটি রায়ে বলেছে, একাধিক গুরুতর ও পদ্ধতিগত বৈষম্যের অভিযোগে দোষী ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন IFA। যদিও ইসরায়েল ফুটবলের ওপর বড় ধরনের শাস্তি আরোপ থেকে শেষ পর্যন্ত বিরত থেকেছে সংস্থাটি। শৃঙ্খলা ভাঙার অভিযোগে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে 1,50,000 সুইস ফ্রা জরিমানা করেছে ফিফা। এ বিষয়ে ইসরায়েলের বিপক্ষে অভিযোগগুলোর মধ্যে ছিল বৈষম্য ও বর্ণবাদী আচরণ এবং আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন। ফিলিস্তিনি ফুটবল কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন,
পশ্চিম তীরের বসতি থেকে দলগুলোকে জাতীয় লিগে খেলার সুযোগ দিয়ে ফিফার বিধি লঙ্ঘন করেছে ইসরায়েল। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।